ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সস্তা ব্লগার্স গাইস। আজ আমরা চলে যাচ্ছি পুরুলিয়ার খুব একটা বিখ্যাত জায়গা দেউলঘাটা। আজ আমাদের সাথে যাচ্ছে, এখানে আছে ইন্দ্রদা আর এখানে আছে বাইকে প্রদীপ দা। বাইক স্টার্ট করে নিয়েছে, চলুন তবে গাইস দেউলঘাটা যাওয়া যাক। তাহলে গাইজ আমরা পৌঁছে গেছি এই যে বড়াম গ্রামে অবস্থিত যে দেউলঘাটা মন্দির, সে দেউলঘাটা মন্দির। তা আমাদের দেউলঘাটা মন্দির পুরুলিয়া থেকে প্রায় 34 কিলোমিটার দূর, জয়পুরের কাছাকাছি অবস্থিত। আপনি রেলওয়ে স্টেশন যদি সামনে চান তো জয়পুর রেলওয়ে স্টেশন আছে পুরুলিয়া থেকে, যেখানে এই পর্যটন জায়গাটি আপনারা আসতে পারবেন। অনেক কিন্তু পর্যটকরা এসেছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আছে। মন্দির যেগুলো আছে সেগুলো দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে, তাহলে দেখতে থাকুন পরের ভিডিওগুলো। এককালে এখানে অনেক দেউল এবং অজস্র মূর্তি ছিল। এখন মাত্র 2টি ইটের দেউল মন্দির দাঁড়িয়ে আছে। এখানকার একটি বৃহৎ দেউল 2003 সালে ভেঙে পড়ে। বেশ কয়েকটি প্রস্তর নির্মিত দেউলের ধ্বংসাবশেষ এখানে দেখতে পাওয়া যায়। একটির উপর একটি নতুন মন্দির তৈরি হয়েছে। দেউলঘাটার আরেকটি আকর্ষণ এখানকার প্রস্তর নির্মিত মূর্তিগুলি। এই ইটের দেওয়ালের গায়ে অলঙ্করণ হিসাবে প্রদর্শিত হয়েছে ক্ষুদ্রাকৃতির একাধিক দেউল, যা থেকে পূর্ণাঙ্গ দেউলগুলির গঠন ভঙ্গিমা বুঝতে পারে। দুটি দেউলের মধ্যে যেটি অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে তার উচ্চতা প্রায় 45 ফুট। অন্য দেওয়ালটির অবস্থা একেবারে ক্ষয়প্রাপ্ত। এখন যদিও বা সেগুলি এখন রেস্টোরেশনের কাজ চলছে। দুটি দেউলেই পূর্বমুখী এবং প্রবেশ পথ ত্রিভুজাকৃতি। দুটি পাথরের দেওয়ালের অবশিষ্ট ভাগ এখনও রয়েছে এখানে। এদের আভ্যন্তরে রয়েছে শিবলিঙ্গ। কারুকার্যগুলো জাস্ট দেখুন গাইস, কি সুন্দর কারুকার্য। দেউলঘাটার অন্যতম আকর্ষণ এখানকার প্রস্তর নির্মিত মূর্তিগুলো, যেগুলো এখানকার ছোট ছোট কক্ষে রাখা হয়েছে। যেমন দুর্গা মূর্তি প্রায় 4 ফুটের মতো হবে। অনেকে মনে করেন মূর্তিটি একাদশ শতাব্দীর। দেবীর 10টি হাতের মধ্যে 4টি হাত অক্ষতা আছে। দিয়ে আছে চতুর্ভুজা দেবী মূর্তি, সিংহবাহিনী দেবী মূর্তি, রণচণ্ডী, গণেশ মূর্তি এবং শিবলিঙ্গ। এই যে শিবলিঙ্গ 3টি স্তরে সজ্জিত। একটু ঘোরালে 3টি স্তর আলাদাভাবে ঘুরতে থাকে। দেউলঘাটায় আরও অনেক মূর্তি ছিল, যেমন কিনা ষোড়শভুজা দেবী মূর্তি, শিব দুর্গার যুগল মূর্তি, ধনুকধারী শ্রী রামচন্দ্রের মূর্তি, গণেশের কোলে নিয়ে দেবী মূর্তি, কিন্তু সেগুলো চুরি হয়ে গেছে।